দেশে বেকার থেকে করবা কি, আমার কাছে ভালো ভিসা আছে, বিদেশ যাও, এমন হৃদয় জুড়ানো কথা বলে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে 1,82,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক দালালের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চরনাবাদ 8 নং ওয়ার্ডের বাসিন্দা কামাল হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী শাহাবুদ্দিনের ছেলে ও ভাতিজা জানান, দালাল প্রথমে বিদেশে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে 1,82,000 টাকা নেয়, কিন্তু বিদেশে নেওয়ার নির্ধারিত সময় পার হলেও বিদেশে নেওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করেনি দালাল। এক পর্যায়ে ভুক্তভোগীরা বুঝতে পারে দালাল কামাল ও তার পরিবার এভাবেই মানুষকে বিদেশে নেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করে। এমন অবস্থায় ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত চাইলে দালাল কামাল আত্মগোপনে চলে যায় দীর্ঘ সময়। আমি বিদেশ যাওয়ার জন্য আমার আব্বুর এক বন্ধু, তার নাম কামাল উদ্দিন, ওনার মাধ্যমে টোটাল আমরা দুইজন 2,20,000 টাকা ওনার মাধ্যমে দিয়েছি। তো দেওয়ার পরে তো উনি যখন বলছে ওনার ভাড়ার এজেন্সি, তো এই বিশ্বাসের সূত্রে আমরা ওনার মাধ্যমে উনি সহ ঢাকা লালমাটিয়া একটা এজেন্সিতে আমরা টাকা জমা দিয়েছি। তো যখন ওনার এজেন্সিতে আমরা গেছিলাম, তো উনি আমাদের দুইজনকে রাইখা উনি সিঙ্গেলি যে এজেন্সির যে মালিক ওনার সাথে 1 ঘন্টা বসে মিটিং করছে। মিটিং করার পরে আমাদেরকে দুইজনকে সিঙ্গেলি ওই জায়গায় নিছে। নেওয়ার পরে তো সেখানে অ্যাপ্লিকেশন করতে 25,000 টাকা লাগবে। তো 25,000 টাকা আমরা দুইজন 50,000 টাকা সেখানে দিয়েছি। দেওয়ার পরে আমরা উনি সহ ভোলাতে আইসা পড়ছি। ভোলাতে আসার পরে তো আবার কিছুদিন পরে ফোন দিছে যে মন্ত্রণালয়ের মিনিস্ট্রি কিছু কাগজ করা লাগবে, সেখানে 20,40,000 টাকা লাগবে। তো আমরা 20,40,000 টাকা সেখানে উনি বলছে যে আমি আসি, সমস্যা নেই, যখন যা চাইবা দিয়া দিবা, কোনো সমস্যা নেই। আমি সশরীরে আমাদের সাথে ঢাকাতেই গেছে ওই অফিসে। তো 20,40,000 টাকা দেওয়া হয়েছে। দেওয়ার পরে আবার 2 মাস পরে, মেবি 2 মাস কি 3 মাস পরে অফিস থেকে ফোন আসছে। তো উনি এরকম 50,000 টাকা লাগবে, দিলে যারা দিবে তাদেরটা কনফার্ম তারা এয়ারলাইন যাইতে পারবে। তো ওনার সাথে কথা বলে আমার বাবা 50,000 টাকা ওনাদের অ্যাকাউন্টে দিছে, ঠিক আছে। তো দেওয়ার কিছুদিন পরেই অফিস এখান থেকে লাপাত্তা হয়ে গেছে, কোনো খোঁজখবর নাই। যখন আমার দুলাভাই মানে ডিফেন্সে চাকরি করে, তো আমার দুলাভাই কামাল উদ্দিনকে সরাসরি ফোনে কথা বলছে এই বিষয় নিয়ে। তো উনি বলছে যে আমি কোনো বাইরাটারা ছিল না, আমি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখছি যে ইউরোপ কান্ট্রিতে লোক নাই কারা, সেই সুবাদে গুগলে পাইছি, সেই সুবাদে আমরা ওইখানে গেছি। অবশেষে 29 নভেম্বর দালাল কামাল আটক হয় ভুক্তভোগীর কাছে। পরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানালে ঘটনাস্থানে পুলিশ আসে। পুলিশ দালাল কামালকে নিয়ে জানান, তার বিরুদ্ধে এমন আরও একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে, যেখানে তিনি 4 ব্যক্তিকে বিদেশে নেওয়ার কথা বলে হাতিয়ে নেয় কয়েক লক্ষ টাকা এবং ভুয়া ভিসায় বিদেশে পাঠিয়ে এক ব্যক্তিকে জেল খাটান। মূলত এই কাজই করে। শুধু আমরা দুইজন না, আরো 4-5 পরিবার আছে ওনার মাধ্যমে ভুক্তভোগী। 1.5 বছর ধরে ওনার কোনো লাপাত্তা ছিল না, ঠিক আছে। লাস্ট 4 মাস ওনার ফোনটা বন্ধ ছিল। পরে পুলিশ এবং স্থানীয়দের মাধ্যমে দালাল কামাল ভুক্তভোগীর সাথে আপোষ মীমাংসা করেন এবং তাদেরকে বুঝিয়ে দেন নগদ 35,000 টাকা। বাকি 1,47,000 টাকা দেওয়ার আশ্বাস প্রদান করেন। টাকা দিয়েছে অফিসে, এই টাকা মাইর গেছে, এই টাকা দিয়ে। কত টাকা দিয়েছেন? 35,000 টাকা। মোট টাকা পাই কত আপনার কাছে? 1,82,000। 1,82,000 টাকা পাবো, এখান থেকে 35,000 টাকা পাইছি, আজকে পাইছি।